2004 সালে বিকল্পধারার প্রতিষ্ঠা লগ্ন থেকে 2018 সালে সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই 14 বছর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিকল্পধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকার কথা মাথায় রেখে 2018 সালে নির্বাচন পরবর্তী খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা উপলব্ধি করতে সক্ষম হয়ে যাই আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আদর্শিক যোগাযোগ স্থাপন করা, একই সঙ্গে পথ চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। 2018 সালের নির্বাচনের পর ওই সরকারের পুরো মেয়াদে শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্পধারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো উপস্থিতিও ছিল না। তথাপি সরকার বিরোধী দৃঢ় অবস্থানে না যেতে পারার ব্যর্থতা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ ছিল আমাদের 2018 সালের ভুল সিদ্ধান্ত গ্রহণের পর সংশোধনের প্রথম পদক্ষেপ। বিকল্পধারা বাংলাদেশ 2024-এর নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল যারা শাসক দল তথা আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার চেষ্টাও করেনি। নির্বাচনে অংশগ্রহণ বিজয় অর্জনের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বিকল্পধারা বাংলাদেশের সক্রিয় রাজনীতি ও নিজ আদর্শে ফিরে আসা। যে কারণে 2018 সালের একতরফা প্রহসনমূলক নির্বাচনে অসম্মানজনক বিজয়ের চাইতে 2024 সালের পরাজয় আমাদের কাছে অধিকতর সম্মানজনক ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের সূচনা লগ্নে 12ই জুলাই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত আমি বাবার সঙ্গে হাসপাতালে অবস্থান করি। 16ই জুলাই শহীদ আবু সাইদের হৃদয় বিদারক মৃত্যু সমস্ত বিবেকবান নাগরিকের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভের সঞ্চার করে। এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক বি চৌধুরীর নির্দেশে আমরা সাথে সাথে কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং ইন্টার্নি ডাক্তারদের সাথে নিয়ে আন্দোলনকারীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বিবেকবান মানুষ হিসেবে জন আকাঙ্ক্ষার সাথে সংহতি রেখে আমাদের অগণিত গুলিবিদ্ধ, ঝাঁঝরা, আহত সন্তানদের সহযোগিতায় সর্বশক্তি নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে আসি। আন্দোলনের এক পর্যায়ে 17ই জুলাই উত্তরা এলাকা অগ্নিগর্ভ রূপ ধারণ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের নৃশংসতা আমরা নিজ চোখে অবলোকন করেছি। ডাক্তারদের নেতৃত্বে মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা আমাদের আহত সন্তানদের পাশে দাঁড়িয়েছে এবং বিনা দ্বিধায় হাসপাতালের দরজা খুলে দেওয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণকারী আহত মুক্তিকামী ছাত্র জনতাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। হাসপাতালে ভর্তি অগণিত ছাত্র জনতার নিরাপত্তার জন্য আমাদের শিক্ষার্থী, আমি ও বিকল্পধারার নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারা দিয়েছি। আমাদের হাসপাতাল উত্তরে অবস্থিত হয় মধ্য জুলাই থেকে সর্বপ্রথম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের বীর সন্তানদের পাশে দাঁড়াতে পেরেছি। এর মধ্যে ছিল আইসিইউ সাপোর্ট ও সার্জারি বা অস্ত্রোপচার সহ সকল সুবিধা। আমাদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিয়ে আহতদের মধ্য থেকে 3 জন শহীদ হয়। 29 জুলাই আমার বাবা অধ্যাপক বি চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে মেজর আব্দুল মান্নান এবং আমার উপস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি জোরালো দাবি এবং পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর উদ্যত আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন।